দেখাও, একটু বাইরের দিকে আনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। আমি নেহা, তোমরা দেখছো সাইনিংস নেহা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমার সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আমার একটাও ভিডিও দেখতে মিস না হয়ে যায়। আলিয়া এরম করো, ও দেখে নিচ্ছো করো। পারে না তবু করছি। তো আজকে দেখো, এই যে একটা বড় সাইজের মাছ আমাদের বাড়িতে আনা হয়েছে। এই মাছটার নাম নাকি শিমুল ট্যাংরা। তো ওটাকেই মা খুব ভালোভাবে বেছে নিচ্ছে। তো এই মাছটা আজকে ঝাল হবে, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে পুরোপুরি রান্নাটাই মা করবে আর কাঠের উনানেই রান্না হবে। তো খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে, স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। কতটা সাহস দেখো, বিড়ালটার গায়ে গিয়ে একা একা হাত বুলিয়ে দিচ্ছে। ওরা দুজনেই এসেছে মাছ কাটা দেখতে। তো মাছ কাটা না দেখে বিড়ালটার সঙ্গে খেলা করতে লেগে গিয়েছে। আর এদিকে আমার মা মাছটাকে পুরোপুরি পরিষ্কার করে নিয়ে কাটা শুরু করে দিয়েছে। এই মাছটার গায়ে কালো কালো একটা ছাল মতো ছিল, সেটাকেই খুব ভালো করে মা পরিষ্কার করে নিয়েছে। আর মাছটা এখন পুরো সাদা দেখতে হয়ে গিয়েছে। তো খুব ভালোভাবে পিস করে কেটে নিয়েছে মাছগুলোকে, সুন্দরভাবে মাছগুলোকে কেটে নিয়েছে পরিষ্কার করে। তো এবার মাছের জন্য মশলা কাটতে বসে পড়েছে আমার মা। মশলাগুলো মা কেটে নিয়েছে, বললো যে এগুলোকে তুই ভালোভাবে পেস্ট করে দে। তো মশলার মধ্যে ছিল এখানে পেঁয়াজ, টমেটো আর ছিল কয়েকটা কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা সর্ষে। তো সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে এগুলোকে পেস্ট করতে নিয়ে চলে গেলাম। ভিডিওতে ভয়েস দেবো আর কুকুরগুলো আমাদের পাড়ার ডাকবে না, সেটা তো একদমই হতে পারে না। তো ওদের কাজ ওরা করছে, আমার কাজ আমি করছি। এই যে দেখো, মশলাগুলোকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছে আর কি সুন্দর গোলাপি মতো দেখতে হয়েছে না, টমেটো পেঁয়াজ রয়েছে তো তাই জন্য। আর এদিকে দেখো মা চুলোটাও ধরিয়ে দিয়েছে। কড়াই বসিয়ে চুলোটা ধরিয়ে দিয়েছে। আর সত্যি বলতে মাটির চুলোর রান্না অনেক বেশি খেতে কিন্তু টেস্টি হয়। আর এদিকে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। মাছটা মাখিয়ে নেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গিয়েছে আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিল মাছটা ভাজার জন্য। কিছুক্ষণ পরে তেলটা গরম হয়ে গেলে একে একে সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিল। খুবই সাবধানে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিতে হবে, না তো তেল কিন্তু গায়ে এসে পড়বে আর মাঝে মাঝে মাছগুলো ফেটেও যাচ্ছে। এই যে দেখো, কিছুক্ষণ পরে মা তেলটাকে সব জায়গায় করে দিল, যেহেতু কড়াইয়ের মাঝখানে তেলটা জমেছিল তাই জন্য। আর কিছুক্ষণ পরে মাছগুলো একটা সাইডে হয়ে গিয়েছিল আর মা সুন্দরভাবে সেগুলোকে উল্টে দিয়েছে। আর উল্টে দেওয়ার পরে দু পিঠটা হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়েছে। মাছ ভেজে তুলে নেওয়ার পরেও কড়াইয়ের মধ্যে ছিল অনেকটা তেল, তার মধ্যে তেজপাতা সঙ্গে ওই মশলাগুলোকে দিল আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিল আর সঙ্গে দিল হলুদের গুঁড়ো আর দিল পরিমাণ মতো আদা রসুন, সঙ্গে দিল অল্প পরিমাণে লঙ্কা, কারণ লঙ্কা পেস্ট করা হয়েছে আবারও কাঁচা দেওয়া হয়েছে আর এমনিতেই ঝাল কেউ খায় না আমাদের বাড়িতে। আর সঙ্গে দিল স্বাদ মতো লবণ। সমস্ত মশলা দেওয়ার পরে খুবই ভালোভাবে আস্তে আস্তে করে মশলাগুলোকে কষে নিতে হবে আর সঙ্গে চুলোর জালটাও কিন্তু ঠিকভাবে দিতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষতে কষতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখনই দিতে হবে জল মশলার মধ্যে। তো মশলাটা পেস্ট করেছিলাম, ওটার মধ্যে অনেকটা লেগেছিল, তো ওটাকেই ভালোভাবে ধুয়ে ওর মধ্যে জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল। তারপরে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আর কড়ার চারিদিকে যে মশলাগুলো লেগে আছে সেগুলোও খুন্তি দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নেড়ে নিতে হবে আর সঙ্গে সুন্দরভাবে জালটাও রাখতে হবে চুলোর। আর এই সময় টেস্ট করে নিতে হবে যে তোমার লবণ সব কিছু ঠিকঠাক আছে কিনা তরকারি। তারপরে ঢাকনাটাকে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে আর চুলোর জালটাও ঠিকভাবে দিতে হবে যতক্ষণ না মশলাটা টকবক করে ফুটে উঠছে। আর ঠিক মশলাটা যখন এইভাবে ফুটে যাবে তার মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে আর এইভাবে আবারও ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আবারও কিছুক্ষণ সুন্দরভাবে জাল দিয়ে দেওয়ার পরে নামিয়ে নিতে হবে তরকারিটা। আর এই যে দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিল মা আর সঙ্গে দিল একটু জিরে আর মরিচের গুঁড়ো সুন্দরভাবে ছড়িয়ে। তরকারির কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তারপরে মা ঢাকনাটা দিয়ে দিল আর তরকারিটা কিন্তু পুরোপুরিভাবেই হয়ে গিয়েছে। এই যে শিমুল ট্যাংরা মাছের ঝাল, আমার মায়ের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে, টেস্টি হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর তোমাদের নামটাও কমেন্টে বলে যেও।